প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সম্মুখে এনেছি। দয়া করে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এইরকম ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি একটা ভিডিও আনছি স্বামী স্ত্রীর ব্যাপারে। আপনারা স্বামীরা একটু সতর্ক হন, আপনাদের স্ত্রীকে একটু মর্যাদা দেন এবং বাহির থেকে এসে আপনারা রাগারাগি করবেন না এবং হাতে করে কোনো কিছু আপনাদের সন্তানের জন্য যেরকম আনেন, সামান্য আপনাদের সামর্থ্য অনুযায়ী, চাহে 10 টাকার হোক, চাহে 5 টাকার হোক, চাহে এর ঊর্ধ্বে হোক, আপনারা কিছু জিনিস নিয়ে আনবেন। ঘরে এসেই যদি রাগারাগি করেন এবং আপনার স্ত্রীও যদি রাগারাগি করে, এই রাগারাগির মধ্যে অনেক বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং অনেক স্বামী স্ত্রীকে খুন করেছে এবং স্ত্রী স্বামীকে খুন করেছে। এবং আপনারা স্ত্রীরাও আপনাদের স্বামী ঘরে আসার সঙ্গে সঙ্গে আপনাদের যতটুকু আবদার আছে আপনারা বলবেন না, একটু পরে বলার চেষ্টা করবেন, মাথাটা ঠান্ডা হওয়ার পরে। এইরকম করবেন না দয়া করে। এইরকম স্বামী স্ত্রী এইরকম করার কারণে দেশে পরকীয়া বেড়ে গেছে। আর আপনারা আপনাদের স্ত্রীরা যদি আপনাদেরকে কিছু বকে বা কিছু বলে, দয়া করে আপনারা রাগারাগি করবেন না, ওর কথাটুকু মর্যাদা সহকারে শুনবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন একজন স্বামী একজন স্ত্রীর পোশাক এবং একজন স্ত্রী একজন স্বামীর পোশাক। সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাস। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। তো দয়া করে একে অন্যের প্রতি মায়া মহব্বত রাখবেন এবং রাগারাগির মধ্যে কোনো কিছু করবেন না। আর আপনাদের সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো কিছু জিনিস আপনার স্ত্রীর জন্য হাতে করে নিয়ে আনবেন এবং ঘরে এসেই রাগারাগি করবেন না। যদি রাগারাগি করেন, ধীরে ধীরে আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। আর যদি নাও যায়, তবে বয়ে আপনাকে বলবে আমি ভালোবাসি। আর যখন আপনি বৃদ্ধ হবেন তখন ওর ছেলেমেয়ে বড় হয়ে যাবে। তো ওর পরে ওর ছেলেমেয়েকে নিয়ে আপনার তখন বল এবং শক্তি সবটুকু চলে যাবে। তখন সে আপনাকে বল দেখাবে এবং বলবে, আমি যখন নতুন ছিলাম বা আমি যখন যুবতী ছিলাম তখন আপনি আমার সঙ্গে কি করেছেন, এখন তো রাজত্ব আমার হাতে চলে এসেছে। তো দয়া করে, রাজত্ব চিরদিন একজনের হাতে থাকে না, রাজত্ব চেঞ্জ হয়। এখন রাজত্ব মেয়েদের হাতে চলে এসেছে। তো দয়া করে একটু মন বুঝার চেষ্টা করবেন আপনার স্ত্রী তো ভাত মাছ খাওয়ার জন্য আপনার ঘরে আসে নাই। ও তো ভাত মাছ যেখানে সেখানে পেয়ে যেত, যে কোনো ঘরে কাজ করে হোক বা বাবার বাড়িতে হোক, ও তো ভাত মাছ পেয়ে যেত। তবে কেন আপনার বাড়িতে এসেছে? একটু আদর, একটু সোহাগ পাওয়ার জন্য। তো দয়া করে আপনারা এটুকু খেয়াল করবেন। আর আপনারা স্ত্রীরা এটুকুও খেয়াল করবেন, আপনার স্বামীকে বোঝার চেষ্টা করবেন। ওকে কখনো ঘর থেকে বাহির থেকে আসার পর ওকে কখনো নিজের মনের যতটুকু আবদার আছে সেটুকু বলবেন না। আর ও যা কিছু আপনাকে দেয় আলহামদুলিল্লাহ বলে আপনি হাতে নেবেন এবং আপনারা শুকরিয়া আদায় করবেন আল্লাহর। আপনার স্বামী আপনার এক ছায়াস্বরূপ। যেরকম একটি মেয়ের একজন বাবা তাহার ছায়াস্বরূপ, সেই রকম একজন স্বামী একজন বিবাহিত মেয়ের ছায়াস্বরূপ। যদি এই ছায়াটুকু আপনার কাছ থেকে চলে যায়, তখন বুঝবেন যেখানে সেখানে যে লোক পাবে আপনাকে অনেক কিছু বলবে। আর আপনারা এইটুকু থেকে বিরত থাকেন। আপনার স্বামী থাকতে স্বামীকে মর্যাদা দেন এবং আপনার স্বামীরা আপনাদের স্ত্রী থাকতে স্ত্রীকে মর্যাদা দিন। ওকে বকাবকি করবেন না এবং ঘরে এসেই ওকে বলবেন না সারাদিন কি করেছ। একবার ওর ডিউটিটা আপনি হাতে নিয়ে দেখেন। একটা বাচ্চা আধা ঘন্টা 10 মিনিট একজন বাবা সহ্য করতে পারে না। আর ও বাচ্চা একজন মায়ে সম্পূর্ণ লালন পালন করে, প্রস্রাব পায়খানা সাফ করে, অনেক দিন রাত্রে হাতের মধ্যে পায়খানা পর্যন্ত লেগে গেছে, প্রস্রাব লেগে গেছে, মাথার মধ্যে পর্যন্ত লেগে গেছে, কিন্তু একটা মা একটা সন্তানকে ফেলে নাই। কিন্তু একজন বাবার যদি এরকম হতো, আপনারা একটিবার ভেবে দেখবেন আপনারা কি করলেন। বললেন, হয় আর আমার ছেলেমেয়ের দরকার নাই, ছেলেমেয়ে আর পাবো না। আপনারা একটু ধৈর্যশীল হন। আপনার কারণে পরকীয়া বেড়ে গেছে এবং ছেলে মেয়ে এবং ঘর সংসার ছেড়ে একজন মেয়ে বাধ্য হচ্ছে ঘর থেকে যাওয়ার জন্য এবং বাধ্য হচ্ছে বিষ খেয়ে ফাঁস দিয়ে মরে যাওয়ার জন্য। তো দয়া করে আপনারা স্বামীরাও সতর্ক হবেন এবং মেয়েরাও সতর্ক হবেন। আপনাদের স্বামীদেরকে একটু মর্যাদা, তো দয়া করে একে অন্যরে বোঝার চেষ্টা করবেন এবং আমার সাথে থাকবেন এইরকম ভিডিও দেওয়ার জন্য। আপনারা স্বামীরা এবং স্ত্রীরা একটু সতর্ক হন। আপনারা স্বামীরা যতটুকু
কামাই করেন সে অর্ধেক পরিমাণ একজন স্ত্রীর হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনারা বাহিরে যাটুকু খান এর থেকে সামান্য কিছু আপনার স্ত্রীর জন্য হাতের মুঠো করে আনবেন, আইনে ওকে দেবেন, দেখবেন ওর মন কতটুকু শান্তি হয়। আগে আগে যখন একজন স্বামী নতুন স্ত্রী থাকতে বলতো যে আমি বিয়ে শাদী করে নিব মজাক করে বা মজা করে, তখন একজন স্ত্রী রাগ করতো, অভিমান দেখাতো, বা কোনো মেয়ের কথা বললে আমার ওকে ও অনেক পছন্দ হয়েছে এবং ও দেখতে অনেক সুন্দর, তোমার চেয়েও সুন্দর, তখন এই স্ত্রী রাগ অভিমান দেখাতো। আজকের দিনে ও কিছু বললে, এরকম কথা বললে ও রাগ অভিমান দেখায় না, কারণ আপনার কাছ থেকে আপনার উপর ওর মায়া মহব্বত যেটুকু ছিল সব কিছু চলে গিয়েছে, এখন আর ও রাগ অভিমান দেখায় না। তো দয়া করে আপনারা এই রকম কথা বলবেন না, বাইরের কথা বাইরে ফেলে রাখবেন। আপনার যদি সামর্থ্য মানে তবে আপনি আরেকটা বিয়ে করে নেবেন, তবে আপনার স্ত্রীর সামনে এসে অন্য মেয়ের তুলনা বা অন্য মেয়ের তারিফ করবেন না, সেটাতে অনেক কিছু অনেক দুঃখ হয় মনে। আর যদি আপনার দিক দিয়ে এটা বিচার করে দেখেন, যদি আপনাকে আপনার স্ত্রী এরকম বলে বলে যদি রাস্তাঘাটে একজন ছেলে অনেক সুন্দর দেখেছি, ওর মন আমার মনের সঙ্গে মিলে গেছে বা ওকে আমি চাই, আপনার মনে কেমন আসবে? তো ধন্যবাদ এইরকম টিপস দেওয়ার জন্য।